আমার নাম প্রতিমা রায়। আমি আমি 16 বা আমার ইসেতে আমি থাকি সন্তোষপুরে, যাদবপুর সন্তোষপুরে। আমার 16/36 কালীকুমার 36 আমি থাকি। আমার দোকান হচ্ছে 16/1 কালীকুমার মজুমদার রোড। আমার SBI সামনে আমার দোকান। আর ওই তারক চক্রবর্তী বাড়ির সামনে আমার দোকান 16/1। ওই বাড়ির উপরে কতগুলি TMCর লোক আছে, তারক চক্রবর্তীর দলবল, তাদেরকে ওই সবরিদি তাদের দখল করে দিচ্ছে। তাদের দখল করে দিচ্ছে। আমি যখন আমার দোকান ঘর মালপত্র আমার 2,25,000 টাকার মালপত্র, আমার সমস্ত খাতা আর ক্যাশ ছিল 30,000 টাকার, সেই সুদ্ধায় আমার ঘরটাকে দখল করে নিয়েছে। আমার 140 ফুট থাকা সত্ত্বেও আমার ঘরটা ভেঙে ঢুকেছে। কারা ভেঙেছে? তৃণমূল ঢুকেছে, বিজেপি ঢুকে তৃণমূলকে দিচ্ছে। বিজেপি সবরিদি তৃণমূলকে দিচ্ছে। সবরিদি, অয়ন পাল, রাজা রায়, এরা তো বিজেপির লোক। আমরা গেছিলাম, আমি ওই জন্য ঢুকতে দেয় না। আর আমাদের হাবি জাবি ব্যঙ্গ করে। ওই অয়ন পাল, রাজা রায় আর সবরিদি বলে কি একটা ঘর গেছে, একটা দোকান ঘর গেছে, তো কি হয়েছে, আপনি ওই ঘরটা বসবেন। আমি ওই ঘরটা তো ভাড়া। আমার হাজব্যান্ড অনেক কষ্ট করে ওই ঘর কিনেছে। আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর সব TMCর লোকেরা দখল করে নিয়েছে, অনেক কিছু দখল করে নিয়েছে, আমাদের অনেক কষ্ট দিয়েছে। আবার আপনারাও এরকম করছেন, এই কথা বলেছি সবরের দিকে। তা বলে তা কোনো সুরাহা পায়নি। তারপরে আমি আমার দোকানের সামনে এসেছি, আমাকে মেরে ধরে আমাকে এমনভাবে মেরেছে, আমি মাটিতে পড়ে গেছি। আমার মেয়ে আমি সামলাতে পারে না, 8-10 জন লোক ওরা দল নিয়ে এসে আমাকে মেরেছে। আমার দোকান লুটলাট হয়ে গেছে, আমার মালপত্র সব, টাকা পয়সা, আমার ক্যাশ টাকা রেখেছিলাম আমি পূজার সময় মাল তুলবো বলে। সেই পূজার সময় মাল তোলার টাকা টুকা সব, আমার ক্যাশ টাকা, আমার ওই 2,25,000 টাকার মালপত্র সব চুরি করে নিয়ে গেছে। এখন আমার কিচ্ছু নাই। আমি শুভেন্দু স্যারের কাছে এসেছি, আমার দোকানটা আমি যাতে ফিরে পাই। আমার কাগজপত্র সব আছে, 144 করা আছে, তা সত্ত্বেও আমি যাতে দোকানটা আবার ফিরে পাই। আমার যেন শুভেন্দু স্যার আমাকে দোকানটা দিয়ে দেয়, নাহলে আমি কি করে খাবো। আমার একটা পেসমেকার বসানো, এই দেখুন পেসমেকার বসানো। আমার 10,000 টাকার ওষুধ লাগে, তাও জানে সবরিদি, তাও সব জানে। আমার 10,000 টাকা ওষুধ লাগে, আমার মেয়েকে ট্রিটমেন্ট করতে হয়। আমার মেয়ে পুরোপুরি সুস্থ না। আমার মেয়েকে অনেক কিছু নেশা টেশা করেছে, ওরা নিয়ে গিয়ে অনেক কিছু করে আমার মেয়েকে রেহাবে রেখেছি। 11 মাস রেখেছি। চাই আমার যেন দোকানটা আমি ফিরে পাই। আমার এই ছাড়া কোনো কিছু বলার নেই। আমি শুভেন্দু স্যারের কাছে এসেছি বড় আশা করে, নিশ্চয় আমার শুভেন্দু স্যারকে আমার বিচার করবে, সেই আশা এসেছি। এখন আমি কি জানি না আমার শুভেন্দু আমার জন্য কি দয়া করবেন। আমি তার কাছে জোরহাত করে ক্ষমা পাইব। আমি জোরহাত করবো যে আমার দোকানটা। আপনি কি সমস্যা নিয়েছেন? আমি হরিণগাড়া থেকে এসেছি। ठीक है, हिंदी से बोलूँ। मेरा प्रॉपर्टी मैटर के लिए है। तो उसमें क्या हुआ था, 2015 में हम लोगों का NH अथॉरिटी से कुछ भूमि अधिग्रहण किया गया था। ठीक है, तो उसका कंपनसेशन फंड जो मिला वो हम लोगों को मिला नहीं। इसी विषय पर लेकर मैं मुख्यमंत्री जी से बात करने के लिए आया। প্রচুর মানুষ তারা তাদের সমস্যা নিয়ে এখানে এসছে এবং প্রচুর মানুষ একদম সুজয়, আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ এসেছেন এবং তারা তাদের অসুবিধার কথা বলছেন, কি কি সমস্যা নিয়ে তারা এসেছেন। এবং এই মুহূর্তে কিন্তু অনেকেই হাতে কাগজ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং মুখ্যমন্ত্রী খানিকক্ষণের মধ্যেই এখানে আসবেন। জনতার দরবারে এভাবেই মানুষের সমস্যা বোঝার চেষ্টা করছেন, সমস্যার সমাধান করছেন মুখ্যমন্ত্রী। এবং সেই কারণেই কিন্তু প্রচুর মানুষ ইতিমধ্যে ভিড় জমিয়েছেন। অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন। 5 থেকে 10 মিনিটের মধ্যে তিনি এখানে এসে পৌঁছাবেন। আমরা সেই ছবি তুলে ধরলাম। প্রচুর সাধারণ মানুষ তারা তাদের সমস্যা নিয়ে এখানে এসছে।
আমি নই। প্রচুর মানুষ তারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে এখানে এসছে। আমি কি সমস্যা? মোথাবাড়ি থানাতে 2021 সালের অক্টোবর মাসে পুলিশ বিজয় মণ্ডল নামে একজনকে উঠিয়ে নিয়ে গিয়ে ফলস ডাকাতির কেস দেওয়া হয় এবং দেখাবো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এখানে এসে পৌঁছেছে বলে আমরা জানতে পাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী তিনি এখানে এসে পৌঁছাবে। এই মুহূর্তে যে তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, খানিকক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছবেন। একেবারে মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবে এবং তার জন্যই আমরা যেটা দেখতে পাচ্ছি যে লকেট চট্টোপাধ্যায় লক্ষ্য করা যাচ্ছে যে কোনো মুহূর্তেই মুখ্যমন্ত্রী এসে পৌঁছবেন এবং সেই কারণেই লকেট চট্টোপাধ্যায় তাকে আমরা দেখতে পাচ্ছি, উত্তর কলকাতার জেলা সভাপতি তমগ্ন ঘোষ, অফিস সেক্রেটারি সবাই কিন্তু এখানে এসে পৌঁছেছে আমরা দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী এখানে আসবেন এবং তার জন্যেই পুরো অপেক্ষা করছেন লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির ফুল টিম। তারা এখানে এসে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অফিস সেক্রেটারি প্রকাশ দাস তিনিও নিচে নামলেন এবং শুভেন্দু অধিকারীকে রিসিভ করার জন্য এই মুহূর্তে দেখো আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী তিনি ভিতরে আসবে এবং আজকে প্রায় 50 জনের বেশি, যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পারছি, প্রায় 50 জনের বেশি